বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমার সাথে নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকেই স্বাগতম। তো কে কোথা থেকে ব্লগটি দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা ভিডিওটি দেখা শুরু করেছো তারা ভিডিওটি স্কিপ না করে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করিও। আশা করি ভিডিওটি তোমার কাছে ভালো লাগবে। আর আমার প্রিয় বন্ধুরা, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু আমার চ্যানেলটি ভিজিট করতে পারো। যদি আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা সাথে সাথে দেখতে পারো। শুভ সকাল বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, এই কথাটারই প্রতিফলন আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবা। তো বন্ধুরা, এখন হচ্ছে যেহেতু সকালবেলা, রাতে গাছে অনেক আম পড়ছে, তো চলো গিয়ে দেখি বাড়ির আশেপাশে যে গাছটা আছে ওইটা থেকে হচ্ছে আম কুড়াই। আর দেখো বন্ধুরা, বাড়ির কি অবস্থা, মানে এখন তো হচ্ছে বৈশাখী কাজ, বাড়ি হচ্ছে ঘর তেমন পরিষ্কার করতে পারে না আশেপাশে, আর যে বৃষ্টি পড়ে পরিষ্কার করে কি করবে, সেই জন্য কী অবস্থা হয়ে আছে। এই দেখো একদম গাছ টাছ হয়ে একদম জঙ্গল হয়ে গেছে। এটা কিন্তু বাড়ির পিছনে পিছনে হচ্ছে আম গাছ, কিন্তু এই দেখো একদম মানে বৈশাখী কাজের জন্য হচ্ছে পরিষ্কার করতে পারে না, এগুলো একদম জঙ্গল হয়ে গেছে। তো এখন হচ্ছে যাইতেছি, বাড়ির এই গাছের আম কিন্তু খুব মজা, সেজন্য হচ্ছে আমি মানে গাছ পাকা আম খাইতে খুব পছন্দ করি। পায়রা নিয়ে রেখে দিলে হচ্ছে সেটা একটু টক টক লাগে, কিন্তু গাছ পাকা গাছের হচ্ছে আমগুলো মিষ্টি হয়। সেই জন্য যে দেখো বন্ধুরা, টোকাইতে চলে আসলাম। এই যে অলরেডি দেখো একটা পাইয়া গেছি। এই যে দেখো একদম গাছ পাকা আম। তো রাফি ধর, তো কই যাও, পাইছো? তো আমি হচ্ছে এই যে আরও খুঁজতেছি, যে গাছে একদম জঙ্গল হয়ে গেছে, জঙ্গল থেকে আসলে খুঁজা পাওয়াটা খুব টাফ। তো এখানে খুঁজতেছি, যে দেখো এই যে এটা হচ্ছে খাওয়া একটা আম, দেখো কত বড়, কিন্তু হচ্ছে এই যে দেখো নষ্ট। এই যে এখানে দেখো, এই যে এই আমগুলো কিন্তু খুব মিষ্টি হয়। এই যে আমার মামাতো ভাই একটা পাইছে, তো ওকে হচ্ছে দিলাম। এগুলো হচ্ছে খুব মিষ্টি হয় এই আমগুলা। ছোট ছোট এগুলাকে আমরা লিচু আম বলি। এক থোপায় হচ্ছে অনেকগুলো হয়। তো আসলে এরকম গাছ জঙ্গল থেকে আম খুঁজে বের করাটা খুব টাফ, একটা দুইটা যায় পরে। এগুলো হচ্ছে পচা। এই যে দেখো একটা, এগুলোর কালার আবার হচ্ছে সবুজ হয়। এই যে একটা খাওয়া পড়া সবুজ হয়, কিন্তু এই যে পাকা এগুলো, এই আমগুলো হচ্ছে খুব মিষ্টি হয়, বুঝছো বন্ধুরা, এইগুলো খুব মিষ্টি হয়। তো এই যে দেখো বন্ধুরা, এই যে একটা, এই যে একটা, তো এইগুলো এই যে এখানে রাখলাম, একটু ফর্সা জায়গা রাখ। এই যে এগুলো হচ্ছে কুড়ায় পাইছি। তো আরও দেখতেছি, হ্যাঁ দেখো এইখান থেকে হচ্ছে আম বের করা হচ্ছে সুইয়ের গাদা থেকে। এটা এটা পচা না, সুইয়ের গাদা থেকে হচ্ছে সুই খুঁজে বের করা। এই যে দেখো একটা, দেখছো, মানে এইসব জঙ্গল থেকে আম কুড়ায়া, ওই যে বললাম যে গাদা থেকে হচ্ছে সুই খুঁজে বের করা। এই যে দেখো একটা, দেখছো। তো ওইখানে আবার হচ্ছে আমার মামাতো ভাইও হচ্ছে আম খুঁজতেছে, সেও ওই যে পাইছে। আর এই মামাতো ভাইকে তো হচ্ছে তোমরা একটা ভিডিওতে দেখছো, ওই কিন্তু অসুস্থ হয়ে গেছিলো, তো এখন আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ। তো সে হচ্ছে আমার সাথে আম কুড়াইতে আসছে। এই যে দেখো একটা, এই যে দেখো, মানে সকালবেলা গাছতলা এত পরিমাণ আম পাওয়া যায়, যদি কেউ না নিয়ে যায় টোকায় তাহলে অনেক আম পাওয়া যায়। তো এই যে এখানে এগুলো জমা করলাম। রাবি তুমি কি একটা কিছু লই আও, কয়টা পাইছো? তুমি কি কিছু একটা লই আও। তো বন্ধুরা দেখো, এখানে যে একটা আম পড়ে আছে, তোমরা কি দেখতে পারতেছো? এই যে দেখো, দেখছো,
মানে আমের কালারও সবুজ, এগুলো কিন্তু পাকা, এগুলোর কালার সবুজও হয়, আমের কালারও সবুজ, গাছও সবুজ। এগুলো হচ্ছে এই যে খড়ের গাদা থেকে সুই খুঁজার মতো অবস্থা হয়ে গেছে। এখান থেকে আম, মানে এই গাছের আম হচ্ছে অনেক মিষ্টি হয়, সেজন্য এই গাছের আমগুলো হচ্ছে একটু কুড়াইতে পছন্দ করি। আর যেহেতু বাড়ির পাশেই গাছ, আর বনের আম তো হচ্ছে মানুষই সব খায়া তায়া সব শেষ করে দিছে। তো এগুলোই খুঁজতে খুঁজে বের করতেছি। বন্ধুরা দেখো আমরা হচ্ছে কতগুলো আম খুঁজে পাইছি। তো এই যে দেখো এগুলো এখন হচ্ছে বালতিতে উঠাবো। অনেকগুলো আম পাইছি খুঁজে, এক বালতি তো হবেই। দেখো কি বড় বড় আম, এগুলো সব পাকা। তুই পাস না, পড়তাছে। তো এই যে দেখো বন্ধুরা এক বালতি আম খুঁজে পাইছি। এখন চলো বাড়িতে যাই। আরও খুঁজলে আরও পাইতাম, কিন্তু সবুজের ভিতরে সবুজ আম হচ্ছে খুঁজে পাইতেছি না। তো দেখো বন্ধুরা এই যে এখানে একটা পড়ে, এই যে একটা পড়ে গেছে, দেখছো? এই যে দেখো এখানে আর একটা পড়ে আছে, মানে বাতাসে সারাদিন টুপটাপ পড়তেই থাকে। দেখো একদম বালতি ভরে গেছে। তো এখন হচ্ছে চলে যাব। তো বন্ধুরা এই যে আমাদের আম কুড়ানো শেষ, এখন আমরা চলে যাইতেছি। এই যে দেখো এক বালতি আম পাইছি, আমার মামাতো ভাই হচ্ছে সেটা নিতেছে। যাওয়ার সময় আবার একটু দেখে যাইতেছি যে আমটা আমারও পাই কিনা, কারণ বাতাসে সব সময় সারাক্ষণ টুপটাপ টুপটাপ করে পড়তে থাকে। এই যে দেখো আমার মামাতো ভাই হচ্ছে আম ফেলায় ফেলায় নিতেছে। তো এই তো আমরা এখন চলে যাইতেছি। এদিকে দেখছিলা রাফি? ও নাই আর, তাহলে চলো। এই যে দেখো বাড়ি ঘরের গাছপালা হয়ে কি অবস্থা। এক বালতি আম কুড়াইলাম, এখন হচ্ছে চলে যেতেছি। এই যে আমার হাতে একটা আম, বাড়ির দিকে চলে আসছি। তো এই দেখো বন্ধুরা আমার নানু হচ্ছে সবগুলা আম একটা ডালাতে মেলে রাখতেছে, যেহেতু সবগুলা পাকা আম বালতিতে থাকলে হচ্ছে নষ্ট হয়ে যেতে পারে। তো বন্ধুরা গাছের নিচ থেকে পাকা পাকা আম কুড়িয়ে আনার মজা হচ্ছে যারা বন্ধুরা গ্রামে থাকো তারাই উপভোগ করতে পারো। গাছের নিচ থেকে আম কুড়িয়ে আনার যে অনুভূতিটা, সেটা মাত্র একমাত্র গ্রামেই পাওয়া যায়। বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো থেকো, আল্লাহ হাফেজ।